রাতের বৃষ্টির পর জল নামেনি দুপুরেও, আর সেই কারণে সল্টলেকের এফডি এবং ইসি ব্লকে বিজেপি যুব মোর্চার তরফে অভিনব বিক্ষোভ। জল জমা জল চারিদিকে, খাল বিল পুকুর সব বুঝিয়ে ফেলেছে, বেআইনে নির্মাণ করেছে। বিধাননগর থেকে সারা কলকাতা আজকে টেমসের নদী হয়ে গেছে। কোথায় মেয়র, কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? এক হাঁটু জল, সাঁতারে দেখছে না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই, এই কেন সাঁতার কাটবে? এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? হ্যাঁ, জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়াঞ্জলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা, আজকে দুয়ারে নদী। আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে, কৃষ্ণা, তুলসী, বাণী, এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ, বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার, তাদের জন্য কোনো ভাবনা নেই। গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন, দুয়ারে নদী। ভোটার তালিকা সংশোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদ। আজও সংসদে প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিরোধীরা। একদম সেই ছবি দেখতে পাচ্ছেন। সংসদ ভবনের বাইরে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের। मोदी सरकार हाय हाय आपने नोटिफिकेशन इशू किया, देखिए कोई ऐसा हम फ्रॉड। সংশোধন নিয়ে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদ দেখায় বিরোধীরা। বিক্ষোভে উত্তাল সংসদের দুই কক্ষ ও পাটনা বিধানসভাও। আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে এবং লোকসভার অধিবেশনও মুলতবি থাকছে আগামী সোমবার 11টা পর্যন্ত। ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ উঠছে তার উত্তর দেওয়া উচিত কেন্দ্রের। আমরা তো ভোটার তালিকা দেখতে চাই, কেন আমাদের ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। They should respond to the allegations. They should provide us with what we are asking for. Why are they not providing voters lists? It should be a transparent, it's a democracy. All political parties should have access to that information. So why is it not being provided?